কমেন্ট আমি নিচ্ছি। অংশুমান জানা উনি লিখেছেন যে ভারতীয় মুসলিম হিন্দিতে কথা বলে কিন্তু বাংলাদেশি মুসলিম বাংলায় কথা বলে, তাই তাড়াচ্ছে। এই ধরনের মানসিকতা কিন্তু অনেকেরই। ভারতীয় মুসলিম হিন্দিতে কথা বলে, বাংলাদেশি মুসলিম বাংলায় কথা বলে, তাই তাড়ানো হচ্ছে। বাঙালি কি তার বিপদ বুঝছে? এবং রাজনৈতিক পশ্চিমবঙ্গের বাংলাভাষী ক্ষেতমজুর ভাগ চাষী যারা মুসলিম তারা বাংলাতেই কথা বলে। পশ্চিমবঙ্গের যারা মুসলিম বাংলাভাষী, পশ্চিমবঙ্গের দীর্ঘকালের বাসিন্দা, 47 সালের পর যারা দেশ ছেড়ে যাননি, তারা থেকে গিয়েছিলেন, তারা কিন্তু বাংলাতেই, ওই যার কথা বললো সামিরুল ইসলাম, সে তো বাংলায় কথা বলে, সেই এটা। তাহলে আবার এটাকে তোমার পরিচয়টা দিলাম না। গৌতম দা, এটা কি হতে পারে যে বাঙালি হিন্দু সেটা জানেন না যে বাঙালি মুসলিম বাংলায় কথা বলে? তারপরও এই ধরনের মানসিকতা তো তৈরি হচ্ছে মানুষের মানসিকতা, এবং এটা অশিক্ষা। এটা হোয়াটসঅ্যাপ থেকে শিক্ষা পায় তো এরা, সেটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পড়াশোনা করে বাঙালির ইতিহাসই পড়েনি। এই যে প্রশ্ন করছে তাকে জিজ্ঞেস করা উচিত যে নিহারঞ্জন রায় বাঙালি ইতিহাস পড়েছে কিনা, এই প্রশ্নটা তাকে করা উচিত। প্রথম হচ্ছে যে মুসলমান বা হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান যা হোক, এগুলো হচ্ছে সম্প্রদায়, এবং সম্প্রদায় হচ্ছে জাতির মধ্যে মানুষ বিভিন্ন সম্প্রদায় হতে পারে, অর্থাৎ একটা ভাষা, জাতির ভিত্তি হচ্ছে ভাষা, ঠিক আছে? যেটা নিয়ে সুকুমার সেন তার বঙ্গভূমিকার একদম প্রথম লাইনে যে 6টা শব্দ লিখছেন, ভাষা নিয়ে জাতি, জাতি নিয়ে দেশ, ঠিক আছে? একদম এগুলো হচ্ছে বেসিক সংজ্ঞা যাকে বলে আর কি। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে যে ফলে এই যে কথাটা একটা ব্যবহার করলেন, এই কথাটা খুব আমার ইন্টারেস্টিং লাগলো। ভারতীয় মুসলিম, ঠিক আছে? ভারতীয় মুসলিম বলে কি উর্দুতে কি হিন্দিতে কথা বলে, কিসে কথা বলে বললো? হিন্দিতে কথা বলে। ইন্টারেস্টিং, ঠিক আছে? তার মানে সে এককে এক বলে, দুইকে দো বলে, 10কে 10 বলে, তাই তো? এটা তো ইমরান খানও বলে, এটা তো নওয়াজ শরীফও বলে। আচ্ছা, ভারতের মাটিতে বা পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা পক্ষর ধরুন দামাল ছেলেরা যদি 1কে 1 বলা, 2কে 2 বলার, 10কে 10 বলা পাবলিক ধরে ধরে এবার পাকিস্তানি ব্র্যান্ডিং শুরু করে, ভাল লাগবে? ভাল লাগবে? সামলাতে পারবে? একদম সেম টু সেম। আমি বিশ্বাস করি যে উত্তরপ্রদেশে, হরিয়ানায়, মানে দিল্লিতে, রাজস্থানে, গুজরাটে, উড়িষ্যায়, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, ইউপিতে, প্রতিটি জায়গায় যেখানে যেখানে বিজেপি সরকার আছে, সেখানে তো ভারতের সংবিধানই বাস্তব লাগু আছে। আচ্ছা, বাংলা পক্ষ যদি ওই সংবিধানটা চায় তো ভারত, পশ্চিমবঙ্গ লাগু, পশ্চিমবঙ্গ লাগু, আমরা একই সংবিধান চাই, যে যেখানে 1 বললে, ঠিক আছে, তোমার মনে পড়ে চিটাগাংয়ের কথা, 2 বললে তোমার মনে পড়ে ঢাকার কথা, 3 বললে, 10 বললে মনে পড়ে খুলনার কথা, তা তুমি যখন 1 বলো আমার লাহোরের কথা তখন মনে পড়ে, তুমি যখন 2 বলো আমার করাচির কথা মনে পড়ে, তুমি যখন 10 বলো আমার ইসলামাবাদের কথা মনে পড়ে। কেন মনে পড়লে ভুল হচ্ছে কি? এবং কদিন আগে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, যেটা কিনা ভাষাবিদরা বহুকালই জানে, যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে সাম্প্রদায়িকভাবে সবচেয়ে নিম্নগামী যে, আমি জাতিগোষ্ঠীর কথা বলবো না, যে অঞ্চল, সেটা হচ্ছে আমরা যেসব এলাকাকে হিন্দুস্তানিদের এলাকা বলে যাই, ঠিক আছে? যাতে কিনা এরা নিজেদের একই ভাষা বলে কিন্তু নিজেদের মধ্যে এত ঘৃণা যে তারা সেই একই ভাষাকে তারা নিজেদের মতো করে আলাদা আলাদা ভাষা বলে। একটা ডায়লগ অক্ষয় কুমার মারলে সেটাকে হিন্দি বলে, একই ডায়লগ শাহরুখ খান মারলে সেটাকে উর্দু বলে, একই ডায়লগ, কোনো আলাদা লাগবে না। বুঝতে পেরেছেন? তো সেই প্রেক্ষিতে যখন ভারতীয় মুসলিমের কথা বলা হয়, প্রথম কথা বোঝা উচিত যে হিন্দু মুসলিম এগুলো একটা জাতির হয়, ভারতীয় কোনো জাতি না, ভারতীয় একটা রাষ্ট্র পরিচয়, ঠিক আছে? আজকে ধরুন এই অসীম সরকার যে বিজেপির এমএলএ আছে, কবিয়াল অসীম সরকার, সে এখন ভারতীয় নাগরিক, অ্যাটলিস্ট আমি তাকে ভারতীয় নাগরিক মনে করি, বিজেপির নিয়ম অনুযায়ী সে নয়। সে আগে ছিল বাংলাদেশি, তার আগে ছিল পাকিস্তানি,
যদি তার বয়স 90 হতো, সে তার আগে হয়তো ব্রিটিশ ভারতীয় সাবজেক্ট থেকে থাকে। তার মানে এক জন্মে তার 4 নাগরিকত্ব হতে পারত। তার বয়স হয়তো 60-এর উপর বলে তার 3টে নাগরিকত্ব ছিল। তার বয়স যদি 90 হতো, তার 4টে নাগরিকত্ব হতে পারতো। কিন্তু সে কিন্তু অল থ্রু বাঙালি থেকে গেছে, সেটা নড়চড় হয়নি, হতে পারে না। এমনকি হিন্দু থেকে বৌদ্ধ, বৌদ্ধ থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দু হওয়া সম্ভব, কোর্টে এফিডেভিট করে হওয়া সম্ভব। আচ্ছা, বাঙালি থেকে মারওয়াড়ি হওয়া সম্ভব, মারওয়াড়ি থেকে তামিল হওয়া সম্ভব, তামিল থেকে পাঞ্জাবি হওয়া সম্ভব। তার মানে এই জাতিসত্তা ভিত্তিক যে অক্ষ, এটা একটা মৌলিক অক্ষ। এটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, আর নানা রকম অক্ষ আছে, আমার তো নানা পরিচিতি আছে, এইসব বলে কিন্তু এই যে জিনিসটি ধোঁয়াশা করা যাবে না। কারণ এই যে বিশ্ব জুড়ে যে মানচিত্র দেখেন, যে এমনকি যুক্তরাষ্ট্রগুলোর মধ্যে যে দাগাদাগি গুলো দেখেন, এই সকল ক্ষেত্রে হয় এগুলো ভাষার দাগ বা ভাষা গোষ্ঠীর মধ্যের দাগ, কিন্তু এই ভাষা কেন্দ্রিক দাগ। যত যুদ্ধ হয়েছে, এই যে জার্মানি ভার্সেস ইউক্রেন আর রাশিয়া, আর ভার্সেস কি কি ভিত্তি কি, এগুলোর মধ্যে মূল তফাৎ কি? ফ্রান্স জার্মানির তফাৎ কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছিল, আলাদা ভাষা বলতো, জাতি আলাদা ছিল, পরপার নিয়ে থিওরি এক ছিল, কিন্তু ভাষা তাদের আলাদা, মানে আলাদা ছিল। জাতির ভিত্তি ভাষা বিশ্বে যে কোনো একটা জনগোষ্ঠীর সামূহিক ভাবে তার উন্নতি করার সবচেয়ে ভালো বাজি হচ্ছে ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। যে কারণে সকল দর্শনের রাজনৈতিক দার্শনিকরা কিন্তু এই ভাষা প্রশ্ন, অর্থাৎ জাতি প্রশ্ন, অর্থাৎ ন্যাশনাল কোয়েশ্চেন, এটাকে কিন্তু এড়িয়ে যেতে পারেননি, কোথাও কেউ পারেননি। ঠিক আছে, ঘুরে ফিরে এটা সাম্যবাদী ঐক্য ধ্বংস করে দিয়েছে, এটা ধর্মীয় ঐক্য ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, ঐক্যবদ্ধ পাকিস্তান ভেঙে গেল কারণ মানে ধর্মের ঊর্ধ্বে জাতি, তাই না? আপনার যখন এই যে বিশ্বের যতগুলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে, ঠিক আছে, সেগুলো ভেঙে গেল, তার কারণ ওই শ্রেণীর ঊর্ধ্বে জাতি, এই প্রশ্নটি তখন খুব স্পষ্টভাবে প্রকট হয়ে গেল। এই কথাগুলি বলার একটাই দিক, এই যে ভারতীয় মুসলিম যে কথাটা ব্যবহার করেছে, এবার পরে আমি একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে যে আসলে ভারতে তামিল মুসলিম আছে, ভারতে গুজরাটি মুসলিম আছে। ঠিক আছে, ভারতে যে যে জাতি, সেই জাতি সেই ভাষায় কথা বলে। জিন্না গুজরাটিতে কথা বলতো, তাও খুব একটা ভালো জানতো না, কারণ একটু ওই মানে অ্যাংলো টাইপের ছিল। ঠিক আছে, সে উর্দু জানতো না। 95% পশ্চিমবঙ্গের 95% যারা মুসলমান পশ্চিমবঙ্গে, তাদের 95% বাংলা ছাড়া, মানে বাংলা তাদের মাতৃভাষা, 95%। অথচ এই যে কথাটা বললেন, এটা তো বাংলাদেশে তো বাংলা বলে, এটা মুসলিমরা এখানে তো এই বলে। ঠিক আছে, ভারতে হিন্দি উর্দু একই ভাষা, এই ভাষী মুসলমানরা ভারতে মুসলমানদের মধ্যে সংখ্যালঘু। কিন্তু যেই ইসলাম কেন্দ্রিক বা ধর্ম কেন্দ্রিক কোন রকম একখানা সংগঠিতকরণ হয়, ধর্মকেন্দ্রিক সংগঠিতকরণ হয়, তখনই দেখবেন যে হিন্দি উর্দু বলার লোকেরা তার নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব করতে থাকে, এবং যার থেকে বিভিন্ন রাজনৈতিক দলও, আমি যে যিনি কমেন্ট করেছেন তাকে দোষটা দেবো না, রাজনৈতিক দলও কিন্তু তাদেরকেই, ও মুসলিম মানে, আমার মনে আছে পশ্চিমবঙ্গে সরকারের, বর্তমান সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে লিখছে যে উর্দু স্কুল। ঠিক আছে, উর্দু, এই মাইনরিটির সঙ্গে উর্দুর কি সম্পর্ক? এখানকার অধিকাংশ যারা মাইনরিটি, তারা তো বাংলা ভাষায় কথা বলে। পশ্চিমবঙ্গ সরকার যখন বাঙালির সঙ্গে বেইমানি করে WBCS এ বাংলা বাধ্যতামূলক বাতিল করে দিল, ঠিক আছে, কেন? হিন্দি উর্দু ঢোকাতে। এবং হিন্দি উর্দু ঢোকানোর জন্য চাপ দিয়েছিল সায়রা শাহ হালিম নামক সিপিএম নেত্রী, একজন, ওয়ান অফ দি, আরো অনেকে ছিল, ববি হাকিম, অর্জুন সিং, অনেকে জড়িত ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেই সায়রা শাহ হালিমও বলেছিল যে উর্দু বাদ দেওয়া মানে হচ্ছে বাংলায় মুসলমানদের উপর আক্রমণ, যেখানে মুসলমানদের 95%-এর সঙ্গে উর্দুর কোনো সম্পর্ক নেই। আমাদের কিন্তু এই তথ্যগুলো খুব ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, অধিকাংশ বাঙালি, মুসলমান বাঙালির, ভারতের যারা পশ্চিমবঙ্গীয়, মানে আমিও ঘটি, তারাও সব বেসিক্যালি সবই অধিকাংশই ঘটি। ঠিক আছে,
তাদের পেটে লাথি মারলেও উর্দু বেরোবে না। এটা হচ্ছে বাস্তব। কারণ আফতাজুল খান কিন্তু তাকে যখন পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছিল, সে একটা কথা বলেছিল, লাস্ট তার শব্দ এগুলো বাংলা ভাষায় বলেছিল, সে বলেছিল জানে মেরো না।